হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে যে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরের লেফট শিফটেড অপারেটর দেখাবো এবং হচ্ছে রাইট শিফটেড অপারেটর দেখাবো। তো এই জন্য আমরা প্রথমে লিখে নিয়েছি যে ইউজিং সিস্টেম এই লাইনটা, তারপর একটা ক্লাস ক্রিয়েট করছি বিও নামে, এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। তারপর হচ্ছে একটা মেইন মেথড ক্রিয়েট করছি আমরা, ঠিক আছে। মেইন মেথড ক্রিয়েট করছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং arg's। তারপর হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব ইন্টিজার রেজাল্ট। ওকে, তারপর হচ্ছে আমরা মেইন কোডটা লিখব, রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে 14, তারপর হচ্ছে একটা দিব হচ্ছে 2। ওকে, তারপর আমরা প্রিন্ট করব। আচ্ছা, প্রিন্ট করার আগে একটা জিনিস বলি, এটা হচ্ছে আমাদের লেফট শিফট অপারেটরের সিম্বল, ঠিক আছে। আর আমরা যখন প্রিন্ট করব, আমরা প্রিন্ট করার সময় স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করব। তো এটা ইউজ করলে আমাদের কি কোডটা প্রিন্ট করতে আমাদের কাছে ইজি লাগবে। তো আমরা এটাকে প্রিন্ট করি 14 লেফট শিফটেড অপারেটর 2 ইকুয়াল টু রেজাল্ট, ঠিক আছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে হলো। তো দেখেন যে এখানে হচ্ছে এই 14 লেফট শিফটেড অপারেটর, তারপরে আমরা দিছি 2, ঠিক আছে, লেফট শিফটেড 2। তো এর মানে বোঝাচ্ছে যে আমাদের যে 14 এর যে বাইনারি সংখ্যাগুলো আছে, এটা হচ্ছে আমাদের 2 ঘর বামে সরে যাবে, ঠিক আছে। আমরা যদি এখানে 2 এর জায়গায় 4 দিতাম, তাহলে 4 ঘর বামে সরে যেত। এখন যতগুলো সংখ্যা বামে বামে সরে যাবে ততগুলো সংখ্যা বাদ পড়বে, আর যে ডান দিকে যে ফাঁকা সংখ্যাগুলো থাকে সেখানে 0 হবে। তো এটাকে আমি আরো ভালোভাবে বোঝাচ্ছি। দেখেন, আমরা যদি এইখানে যদি দেখি যে আমাদের দেখেন 14 এর বাইনারি সংখ্যা হচ্ছে এইটা 1110, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি এই বাইনারি সংখ্যাকে একটু 2 ঘর বামে নিয়ে যাই, ঠিক আছে। এখানে দেখেন যে আমাদের কোডে কি ছিল, আমাদের কোডে ছিল হচ্ছে যে আমাদের কোডে ছিল যে আহ, এখানে আমাদের কোডে কি 2 আছে না, 2 আছে তো, তাই না। এখানে 2 মানে কি, 2 মানে হচ্ছে যে 2 ঘর বামে, ঠিক আছে। 2 মানে হচ্ছে 2 ঘর বামে। এখানে যদি 4 থাকতো, 2 এর জায়গায় যদি 4 থাকতো, তাহলে কি হতো, 4 ঘর বামে। 1 থাকলে 1 ঘর বামে। তো আমাদের যে এখানে যে 2 ঘর বামে যেটা চলে যাবে, ঠিক আছে, ওইটা হচ্ছে আমরা কাউন্ট করব না, ঠিক আছে। আপনাদের আরেকটা কোড লিখে দেখাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো দেখেন যেখানে যদি 15 দেই, আমি 14 এর জায়গায় 15 দেই এবং এখানে যদি রাইট শিফট অপারেটরটা আমরা ইউজ করি, তাহলে দেখেন এখন হচ্ছে যে আমাদের 14 থেকে 14 এর যে বাইনারি সংখ্যাগুলো আছে না, এই বাইনারি সংখ্যা থেকে আমাদের 2 ঘর ডানে সরে যাবে। দেখেন আমরা 14 এর 14 আগে না বুঝে 15টাকে বুঝছি, কারণ এটা আরো ইজি আর 14 এর থেকে। তো দেখেন যে আমাদের যদি এইটা হচ্ছে যে ডান থেকে সরে যায়, দুইটা দুইটা ঘর যদি ডানে সরে যায়, তাহলে কি আমাদের এরকম হয় না যে এখানে 1 যদি এখানে আসে, দেখেন এই 1টা যদি এইখানে আসে, আর হচ্ছে যে দেখেন এই 1টা যদি এইখানে আসে, আর এই 1টা যদি এইখানে আসে, আমি যদি একটু লিখে দেখাই, বাদ দেন। তা এই 1টা যদি এইখানে আসে, আর এই 1টা যদি এইখানে আসে, ঠিক আছে, তাহলে কেমন হয়, তাহলে আমাদের যে ডান দিকে 2 করে সরে যায় না, তারপর হচ্ছে এই 1টা যদি এইখানে আসে, এই 1টা যদি এইখানে আসে, তারপরে কি আরো ডান দিকে 2 ঘর এরকম সরে যায়। তো দেখেন আমাদের যে ডান দিকে 2 ঘর সরে যাওয়ার পরে আমাদের বাম দিকে দুটো ফাঁকা ঘর থাকে না, ওই ফাঁকা ঘরে কি 0 দিয়ে দিব, ঠিক আছে। ফাঁকা ঘরে আমরা হচ্ছে 0 দিয়ে দিব। তো আমরা যদি এটা এরকম করে বের করি, মানে নির্ণয় করি, তাহলে হচ্ছে আমাদের আউটপুট আসবে
3। আমাদের যে বাদ দেওয়ার পরে যে দুইটা ঘর থাকবে সেই দুইটা করে আমরা ডান দিক থেকে এটা আমরা কাউন্ট করব। প্রথমে 1, 1 এর ডাবল 2। এখানে যদি আরেকটা এখানে যে 1 লিখছি, তো 1 এর নিচে আমরা একটা 1 ধরেছি, তারপরে 1 এর ডাবল 2 ধরেছি। এখানে যদি জিরোর জায়গায় যদি 1 হতো তাহলে আমরা 2 এর ডাবল 4 হতাম। তো আমাদের এই হিসাব করলে আমাদের 2 আর 1 যোগ করলে কি 3 হয়। তো সেটা যদি আমরা হিসাব করি তাহলে কি আমাদের এটার আউটপুট কি 3। ঠিক আছে, আমরা এখন যদি দেখি 14 এর আমরা 14টা নিয়ে বোঝার চেষ্টা করি। দেখেন যে এই 14 আমাদের হচ্ছে যে বলছে যে লেফট শিফট অপারেটর, তারপর হচ্ছে 2। তো 2 ঘর বামে সরে গেছে আগের মতোই। বামে সরে গেলে আমরা হচ্ছে যে আমরা যে যেখানে 1 আছে, তো ওই যে 1 গুলো আছে 1 গুলো কাউন্ট করব। 1 করে যদি কাউন্ট করি এখানে হচ্ছে 8, 16 আর 32, এই তিনে যদি যোগ করি তাহলে হচ্ছে যে 56। তো এটার আউটপুট আসবে কি 56। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এইটার মানে মেইন বিষয় আর কি। তো বুঝতে পারলে খুব ইজি। তো দ্যাটস অল, থ্যাংক ইউ।